হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করিনি। আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলের দিক থেকে, মানে দুপুরের পর থেকে। আমার ছোট্ট বিজনেসটা ঈদের পর আবারও চালু হয়ে গিয়েছে, কারণ ঈদের আনন্দ কাটিয়ে ডেলিভারি সার্ভিস তাদের কাজ আবারও চালু করে দিয়েছে। আমি বেশ কিছু ফুড আইটেম অ্যাড করেছি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চিংড়ির বালাচাও। কেউ যদি ফুড আইটেমগুলো অর্ডার করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে বা সরাসরি কলও করতে পারেন। সবগুলো আইটেমের ছবি আমি এখানে শো করিনি। ইনবক্সে নক করলে সবগুলো আইটেম সম্পর্কে আপনারা জানতে পারবেন ডিটেলসে, আর দাম সহ বলে দিব। আমাকে কয়েকজন আপু ঈদের বন্ধের সময় নক করেছিল, তারা কিছু আইটেম নিতে চায়, ফুড আইটেমগুলো, কিন্তু ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকার কারণে আমরা চাওয়া সত্ত্বেও দিতে পারিনি। আপুরা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইনবক্সে নক করবেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এদিকে কি করছি তাই তো বলা হচ্ছে না। দুপুরে খাওয়ার পর হঠাৎই মনে হলো যে আমার তেলের পিঠা খেতে ইচ্ছে করছে, মানে তেলের পিঠা যেটাকে অনেকে পোয়া পিঠা বলে। ভাবলাম যে চালের গুঁড়ো তো আছেই, বানিয়ে ফেলি, আর খেজুরের গুঁড়ো ফ্রিজেই আছে, তাই এই তো বানাতে বসে গিয়েছি। আমার কাছে একদম যে শুকনো চালের গুঁড়া সেটা ছিল, ভেজাটা ছিল না, ফ্রিজেরটা ছিল না, তাই শুকনো চালের গুঁড়া দিয়েই বানাচ্ছি। আর শুকনো চালের গুঁড়া দিয়ে বানালে অনেক সুন্দর ফুলকো হয়। আমি কিছুক্ষণ আগে এভাবে গুলিয়ে রেখে দিই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তারপরে ভাজি, পিঠাগুলো অনেক সুন্দর হয়। আমি এখানে অল্প করে পিঠা বানাবো। 2 কাপ পরিমাণ হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ নিয়েছি হচ্ছে ময়দা, আর পরিমাণ মতো গুড় আর হচ্ছে লবণ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। যেহেতু খেজুরের গুড়, আমি প্রথমে হালকা একটু পানি দিয়ে খেজুরের গুড়টা গুলে নিয়েছি। ওই গরম থাকা অবস্থায় আমি ঢেলে দিয়ে তারপরে মাখিয়েছি, তাই আমার পানি গরমটা লাগেনি। তেলের পিঠা তৈরি করার সময় কিন্তু গরম পানি করে গোলাটা তৈরি করতে হয়। যাই হোক, আমি গোলাটা তৈরি করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, বেশি রাখিনি, কারণ বিকেল হয়ে গিয়েছিল। ভাবলাম যে তাড়াতাড়ি ভেজে নিই, দেখি কেমন হয়। কিন্তু পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর ফুলেছিল। আমি যখনই পিঠা বানানোর চিন্তা ভাবনা করি তখনই আমি গুলে রেখে দিই, মানে গোলাটা কিছুক্ষণ গুলে রেখে দিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানাচ্ছি, আর ফ্রিজের গুঁড়া থাকলেও কিছুক্ষণ আগে গুলে রেখে দিতে হয়। আর যদি বেশি রাখতাম আরও বেশি ভালো হতো, তবুও ভালোই হয়েছে, খারাপ হয়নি পিঠাগুলো। আমি পিঠাটা পুরোটা সরিষার তেল দিয়েই ভাজছি। সরিষার তেল দিয়ে তেলের পিঠা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ আসে, মানে গ্রানটা খুব সুন্দর আসে। আমার নানুকে দেখতাম সবসময় তেলের পিঠা একদম সরিষার তেল দিয়ে ভাজতো, খেতেও ভালো লাগতো আর গ্রানটাও খুবই সুন্দর আসতো। অনেকেই শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে ভয় পায় যে উঠবে না, কেমন হবে না হবে। ভয়ের কিছুই নেই, আপনারা যদি এইভাবে এই নিয়ম ফলো করে পিঠা বানান তাহলে ইনশাআল্লাহ আপনাদের পিঠাও এইভাবে নরম তুলতুলে হবে আর উঠবে, ফুলে ফুলে উঠবে। আর পিঠা বানানোর সময়, মানে ভাজার সময় যদি পিঠাগুলো সুন্দর ভাজা হয়, নষ্ট যদি না হয়, তাহলে কিন্তু তেলটাও কম লাগে। আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তার অর্ধেকটাই থেকে গিয়েছে, মানে অর্ধেকটার বেশিই বলা যায়। এই তো আমার পিঠা কিন্তু সবগুলো ভাজা শেষ, কিন্তু আমার তেল কিন্তু এখনও শেষ হয়নি, তেল কিন্তু এখনও অনেকটুকুই আছে। আর ভাজতে ভাজতে কারেন্টে চলে গিয়েছিল, তাই ফ্ল্যাশ দিয়ে একটি ভিডিও করেছি। এই তো সবগুলো পিঠা ভাজা আমার শেষ, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ভাজা। এই তো গরম গরম ফুলকো ফুলকো তেলের পিঠা একদম রেডি, ভাজা কমপ্লিট। আমি গরম গরমে খেয়ে নিয়েছিলাম 2টা, আদিতাকে দিয়েছিলাম, আদিতা একটু খেয়েছিল, কারণ সে মিষ্টি যেহেতু খায় না। আর এগুলা ঠান্ডা করে ফ্রিজে উঠিয়ে রেখেও খেতে মজা লাগে, কারণ মিষ্টি জিনিস কিন্তু ঠান্ডা হলেও ভালো লাগে। এগুলো আমি ফ্রিজে রেখে একাই খাবো, আমার বাসায় খাওয়ার কেউই নেই। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।